সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকালবেলা এই যে বৃষ্টি পড়তেছে, ঘড়ি ঘড়ি সকাল থেকে বৃষ্টি। তো আমরা রেডি হয়েছি, বাড়ি চলে যাইমু। তো এখানে আর থাকা যাবে না, অর্থাৎ যে বৌদিরও ট্রেনিং, বৌদি চলে যাইব নেত্রকোনা। আর দাদারও অফিস খোলা, কিন্তু একা একা থাকা সম্ভব না, মা গেছিল। তো গতকালকে একটা ভিডিও করছিলাম 5 মিনিটের ভিডিওটা, তো আপনারা সবাই দেখছেন। কিন্তু এক দিদি না দাদা জানি না কে, কিন্তু আইডি দেখে তো আর বোঝা যায় না কে। কিন্তু উনি বলতেছে মা বাবার কাছে থেকে স্বার্থপর, নতুন জীবন কি জানি একটা বলছে। তা যাই হোক, যাই বলছে কোনো সমস্যা নেই। তো আমি তো এক জায়গায় গেছিলাম, ভিডিওটা উঠছি, ভিডিওটা ছাড়ছি, বেশি সময় করে নাই, 5 মিনিটের যে জায়গাটা করছি 5 মিনিটই করছি, আর বেশি আর করি না। কারণ আসার পথে একটা বাজার ছিল, এই বাজারে কলা ছিল, কলার দোকান। আমাকে বলছি যে কলা নিয়ে যাই, কিন্তু এই কলা কিনতে গিয়ে হঠাৎ করে আমার শরীরে একবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। যে চোখে একবারে ঝাপসা দেখতেছি, আর কোনো কিছুই দেখতেছি না। শরীরে একবারে গাম গাম দিয়া শরীর কীরকম একটা কইরা, তারপর আর বলতেই পারি না। দোকানে একটু পানি ছিল, পানিও নাই, মগের মাঝে একটু পানি দিছে, তারপর আমার জ্ঞান ফিরছে। কিন্তু এই জানি না এরকম কেন হলো, মৃত্যুর পর থেকে আমি বাইসে আইছি। কিন্তু আজ যদি এরকম না বাঁচতাম তাহলে কিন্তু কথাগুলো বলতে পারতাম না, আর আপনারাও এই স্বার্থপরও বলতে পারলেন না। যাই হোক, যিনি বলছে উনি ভালো থাকুক, সৃষ্টিকর্তার কাছে আমিও প্রার্থনা করি, আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। কিন্তু শরীরটা বেশি ভালো না, কখন কি হয় জানি না, আরও কি আছে। কখন কার জীবনে কোন দুর্ঘটনা ঘটে বলতে পারি না। যে কালকের যে দৃশ্যগুলো, এটা বলার মতো না। যারা দেখছে এই অবস্থাটা সবাই অবাক হয়ে গেছে, যে মাত্র দেখলাম ভালো মানুষটা এই 1 সেকেন্ডের ভিতরে কি হয়ে গেছে। যাই হোক, মৃত্যুর পথযাত্রী ছিলাম, কিন্তু আবার সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মৃত্যুর অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে দিয়ে গেছে। কিন্তু এটাই সবচেয়ে জীবনে অনেক বড় পাওয়া দিন। ঈশ্বরের কাছে অনেক খুশি আছি। যাই হোক, এই দিনগুলো আমি আবার ফিরে পাইলাম, সবার মাঝে ফিরে এলাম। আর অনেকজনই অনেক কথা বলে, কিন্তু জানে না, আসলে না জানে কোনো কিছু বলাটা ঠিক না। কিন্তু আগে জানা লাগে, বোঝা লাগে কেন এরকম হয়েছে, কেন এরকম বলছে। যাই হোক, একজন বলছে না জেনে না বোঝে, তো করার কিছু নেই, মানুষ বলতেই পারে। মানুষ কথায় কথায় বলে না যে নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো কালকের আমার এই ঘটনায় কিন্তু এই বললাম যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। হঠাৎ করে মানুষের কখন কী হয়ে যায়, তা আমার মাঝেও এই ঘটনাটা ঘটে গেল। কিন্তু এটা বলার মতো না, কালকে যে দৃশ্যগুলো হয়েছে। এখনো বৃষ্টি পড়তে আছে, তো একটু কম, তো এত সকালবেলা আবার অটোও পাওয়া যাইতেছে না। তো একটু পরে আমরা চলে যাবো, তো বাড়িতে যাবো কী কী করি, পারি যদি ভিডিও করবো একটু একটু দেখতে পারবেন। তো আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার কমেন্ট করবেন। যেহেতু আপনাদের মাঝে আবার ফিরে আসলাম, যাওয়ার রাস্তায় আর কি দেখাই, দেখানোর মতো কিছু নেই, শুধু দোকানপাট আর রাস্তাঘাট। রাস্তাঘাট তো আপনারা দেখছেন, হাওর পানি, চতুর্দিক দিয়ে সাদা পানি, মাঝখান দিয়ে রাস্তা, আর কোনো কিছুই নেই দেখার মতো। শুকনার সময় হলে অনেক কিছু দেখা যায়, সবজির বাগান, তারপরে ধান ক্ষেত, নানান কিছু দেখা যায়। এখন শুধু হাওর ভর্তি পানি ছাড়া আর কিছুই নেই, রাস্তাঘাট। আর আজকে হলো বৃষ্টির দিন, বৃষ্টির মাঝে কিন্তু এত কিছু বোঝাও যায় না, আর ভিডিও করাও যায় না। তা আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। তো এত সময় আমি যে ছাদে আসছিলাম, ছাদের উপরে থেকেই কথা টথা বলছি। তো নিচে যাই, দেখি যে মা রেডি হয়েছে নাকি। মা রেডি হইলে তারপর আমরা চলে যাবো একটা অটো দেখে। কিন্তু অটোর জন্য বাবাকে ভাড়াইছে, অটো নিয়ে আসলে পরে তারপর আমরা চলে যাবো বাড়িতে। বাবা গেছে অটো আনা, অটো পায় নাকি কে জানে। যে বৃষ্টি লামা দিছে, রাত্রে থেকে অনেক বৃষ্টি বৃষ্টি হইতেছে। বৃষ্টি পড়া শেষ না, আগে আর একটু বেশি আছে, এখন তো একটু কমছে। তো বিকালবেলা কি করে দেখা হবে। বিকালেই গেলাম হয়, কিন্তু পরে যদি আবার আরো সারাদিন বৃষ্টি থাকে, এর জন্য এখন